এইরকম করে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়ে গেল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে ছেলের দরজার দিকে চলে গেল। বাবা হাবিব রে, ছেলের কান জেগে গেছে। আবার বলছে, বাবা হাবিব রে, ট্রাক্টরটা নিয়ে মাঠে যেতে হবে, উঠ। ছেলে মনে মনে ভাবলো, এখন যদি বাপকে ভদ্রভাবে কথা বলে তাহলে তো মাঠে যেতে হবে ট্রাক্টর নিয়ে, কাজে এখন বাপকে নরম ভাবে কথা বলা যাবে না, গরম ভাবেই বলতে হবে। এবার দরজাটা খুলেই বলছে, শরীরের বাচ্চা, তোর মুখে লাথি মেরে দেবো, কে এত সকালে ডাকছিস? এবার ছেলের কথা শুনে বাপ ঘুবড়িয়ে বুক ফেটে কাঁদতে কাঁদতে মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব, আজকেই শুক্রবার, আমার ছেলে জুমার নামাজ পড়তে আসবে, আমার ছেলেকে আমার বৌমা ভাঙিয়ে নিয়ে এমন ভাবে করে নিয়েছে, আমাকে বলছে বুকে লাথি মেরে দেব, আমার ছেলেকে আর আমার হতে দেবে না, আমার ছেলে আমার বৌমা দখল করে নিয়েছে। অতএব আপনি বাপ মার সেবা যত্ন সম্পর্কে বোঝান। আচ্ছা বলুন তো, এই ছেলেটাকে আর এই মেয়েটাকে আমার মতো ইবাদুল্লাহ কেন সৌদি আর কাবা শরীফে ইমাম এসেও বুঝে কি তাদের ব্রেন শান্ত করতে পারবে? পারবে? ওই বৌমা এই শ্বশুরকে কি ভালো চোখে দেখবে? আর এই স্বামীর প্রতি কি কোনোদিন তার যত্ন থাকবে? থাকবে না। পজিশনটা খারাপ। এই জন্য বিশ্বনবী আমার বলছেন, টাকা উপার্জন করতে পারলে তুমি বিবাহ করো। নিজের স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা তোমার যদি থাকে, ফালিয়াতা জাওয়াজ, তাহলে তুমি বিবাহ করো। আর যদি তুমি উপার্জন করে তোমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব পালন করতে না পারো, তাহলে তুমি বিবাহ করিও না, বিবাহ করিও না। তোমার ভিতরে যৌবন আছে, তুমি রোজা রেখে 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 তোমার যৌবনকে তুমি নষ্ট করে দাও। তুমি খবরদার, ডাকাতের বাচ্চা ডাকাত, তুমি কারোর বাড়িতে ডাকাতি করতে যেও না। সমাজ কোন পথার কারণে শত শত মেয়ে আজকে যৌবনের তাড়না ধরে রাখতে না পেরে তারা অন্যায় পথে নামতে বাধ্য হয়েছে। এইরকম আপনি রিপোর্ট খুঁজে বার করে দেখুন। আজকে পণের কারণে অনেক মেয়ে বিবাহ করতে পারে না। পণের কারণে বাপ মেয়ে জন্ম দিয়ে রাত্রি তার ঘুমাতে পারে না। রাতের অন্ধকারে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, বিয়ের বিবাহর সময় হয়ে গেছে, না জানি কি চাইবে, কি করে দিব। আর ভালো মন্দ দুটি খেতেও পারে না, শরীরে কিছু পরিধান করবে, করতেও পারে না। টাকা পয়সা জমিয়ে 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 রেখে তারপরে সব কিছু দেওয়ার পরেও বলবে, এটা আমার পছন্দ নয়, এটা লাগবে, ওটা লাগবে। এইরকম করে দাবি করে বসে। বসে কি বসে না? বসে। আল্লাহর নবী তাদের জন্য বলছে, তুমি একজন বড় জালিম, তুমি মারা যাওয়ার পরে তুমি জালিমের কাতারে দাঁড় হয়ে, তোমাকে অপরাধীর কাতারে দাঁড় হয়ে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। তোমার ছেলে ইনকাম করবে না করবে, কি খাবে না খাবে, এ দায়িত্ব তোমাকেই ভাবতে হবে। তুমি মেয়ের বাপের কাছে কেন তুমি টাকা দাবি করে বলতে পারো, আমার ছেলেকে বিবাহ, আমার ছেলের জন্য ভাবতে হবে ব্যবসা বাণিজ্য কি করে করতে পারে, কি করে করতে হবে। তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তুমি ছেলের বিবাহ দিতে যাও না, তোমার ছেলে অযোগ্য। তোমার ছেলেকে রোজা রেখে তোমার যৌবনকে নষ্ট করতে বলো। এটা রাসূলের সার্কুলার। একটা হাদিস আপনাকে দিলাম, কোরআনের আয়াতে চলে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক বলছেন, হে পুরুষের দল, ইনকাম করবে আর খরচ করবে তোমার স্ত্রীর পিছনে। তোমার স্ত্রীর শীতের দিনে কি কাপড় লাগবে না লাগবে, এটা তোমার বিষয়। তুমি জানো, তোমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে শীত বস্ত্র নিয়ে আসার জন্য তুমি পাঠিয়ে দিও না। আমার আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমি তোমাকে পুরুষ বানিয়েছি, তুমি ইনকাম করবে, উপার্জন করবে, আর তোমার স্ত্রীর পিছনে খরচ করবে। আমরা কি করি? মেয়ের কাপড় তো লাগবেই লাগবে, জামাইকেও কাপড় দিতে হবে, আবার একটা বাচ্চা হবে, ওই বাচ্চারও কাপড় দিতে হবে। মেয়ের বাপ যে কি বিপদে পড়েছে, মেয়ে জন্ম দিয়েই সে বিপদের শেষ নেই।
জামাইকে পড়াতে হবে, বিটিকে পড়াতে হবে, নাতিকে পড়াতে হবে। আরে ভদ্রলোকের বাচ্চা, সবই যদি মেয়ের বাপ দেবে, তা তোর বাপ কি দেবে? ভাই কথাগুলি শুনে হয়তো খারাপ লাগছে, সিস্টেমটি কেমন চলছে কি চলছে না? চলছে। কার কার খারাপ লাগছে একটু বলুন তো ভাই, যদি খারাপ লাগে বলবো না, বলেন কার কার খারাপ লাগছে একটু বলেন। যদি কারো খারাপ লাগে, ওই মালটা নিয়ে বসে আছে, ওই লোকটা ওইভাবে নিয়ে বসে আছে বলে তার খারাপ লাগতে পারে। আসলে এটা খারাপ নয়, আসলে এটা মানে সমাজের একটা বড় ব্যাধি, সমাজের বড় একটা ক্যান্সার। আর এর জন্য সমাজ আজকে ধ্বংসের জায়গায় চলে যাচ্ছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদের জন্য বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পুরুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে, মহিলাদের উপরে তোমাদেরকে প্রশাসক বানালাম, তোমাদেরকে নেতা বানালাম। এবার পুরুষ বলবে, আমি হলাম নেতা, আমি হলাম হাকিম, আমি তোমার উপরে খবরদারি করব, তোমার উপরে নেতৃত্ব দেব। এ কথা পুরুষ জাত মনে করতে পারে, কিন্তু মেয়েটার উপরে একটা পুরুষকে নেতা বানিয়েছে। তার কারণ কি? নেতা বানানোর পিছনে কারণ আছে। তোমাকে উপার্জন করতে হবে, উপার্জনের দিক থেকে তোমাকে নেতা বানানো হয়েছে। 2 নম্বর হলো, একটা মেয়ে যদি জাহান্নামে চলে যায়, তাহলে 4টা পুরুষকে জাহান্নামের ফেরেশতারা কলার চিপে ধরে জাহান্নামে নিয়ে যাবে। একটা মহিলার নেতা হলো 4 জন পুরুষ। এই জন্য আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে নেতা বানালাম মহিলাদের উপরে। তাহলে একটা মেয়ের নেতা 4 জন পুরুষকে বানানো হয়েছে। একটা মেয়ে যদি জাহান্নামে চলে যায়, তাহলে 4টা মেয়েকে একটা মেয়ে যদি জাহান্নামে চলে যায়, 4টা পুরুষকে জাহান্নামের ফেরেশতারা কলার চিপে ধরে জাহান্নামের বাসিন্দা বানাবে। 1 নম্বর পিতা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর পিতা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। একটা মেয়ে জন্মগ্রহণ করেছে, ওই মেয়েটার অভিভাবক বা নেতার দায়িত্ব পড়েছে পিতার উপরে। এবার পিতা যতদিন থাকবে, পিতা থাকা অবস্থায় যদি মেয়ে কোনো পাপ করে, অপরাধ করে, এই অপরাধের কারণে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে মেয়ের অপরাধের কারণে পিতাকে জাহান্নামে দিবেন। নাম্বার 2, পিতা হয়তো বিদেশে চাকরি চলে গেছে, বিদেশে ডিউটি করে, অথবা ব্রেন স্ট্রোক হয়েছে, মারা গেছে। এই অবস্থায় তার ভাই আছে, ভাই তার পিতার অনুপস্থিতিতে ভাই হয়ে গেল মেয়ের অভিভাবক, ভাই হয়ে গেল বোনের নেতা। এবার ভাই থাকা অবস্থায় বোন যদি শরীয়ত বহির্ভূত অন্যায় কোনো কাজে লিপ্ত হয়ে যায়, বেপরদায় চলে, নামাজ পড়ে না, একবারে অশ্লীল পোশাক পরে চলে, এই অপরাধ করার কারণে জাহান্নামের ফেরেশতারা ভাইকেও জাহান্নামের বাসিন্দা বানাবে। নাম্বার 3, মেয়ে এবার বিবাহ দিয়ে দিয়েছে, বিবাহ দেওয়ার পরে স্বামী থাকা অবস্থায়, স্বামী থাকা অবস্থায় স্ত্রী যদি কোনো অন্যায় করে, তাহলে এই অন্যায় করার কারণে তাহলে স্বামীকেও জাহান্নামে যাওয়া লাগবে। এবার মনে করে নেন স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে এবার ওই বাড়িতে তার ছেলে আছে, ছেলের দায়িত্ব পড়ে গেল মায়ের উপরে। ছেলে থাকা অবস্থায় মা বাড়ির বাইরে বিনা পারমিশনে বাড়ির বাইরে পা রাখতে পারবে না। ডাক্তার দেখাতে পারবে, ডাক্তার দেখানোর প্রয়োজন হয়েছে, ছেলেকে বলবে আব্বু আমি ডাক্তারের কাছে যাব, মেয়ের বাড়িতে যাব। এবার ছেলের সঙ্গে পারমিশন নিয়ে মাকে যেতে হবে। আর মা যদি ছেলে থাকা অবস্থায় গোপন খাতে যৌবনের তাড়নায় পড়ে ব্যভিচারে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে জাহান্নামের ফেরেশতা ছেলেকেও ছাড়বে না। এই জন্য আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ
পুরুষদেরকে মহিলাদের নেতা বানালাম, তাহলে মেয়েদের নেতা একজন মহিলার নেতা 4 জন পুরুষকে বানানো হয়েছে। নাম্বার 2, পুরুষদের জন্য আল্লাহ পাক বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমার আল্লাহ বলেন হে পুরুষের দল, তোমরা ইনকাম করবে, উপার্জন করবে, আর তোমার স্ত্রীর পিছনে খরচ করবে, এই কথা আমার আল্লাহ বলেন। তাহলে বর্তমান সময়ে আজকে ইনকাম করি আমরা, ঠিক আছে, ইনকাম করার পাশাপাশি এরপরেও আমরা শ্বশুর বাড়িতে থেকে এটা লাগবে ওটা লাগবে সমস্ত কিছু আমরা দাবি করে বাঁচি, আমরা বসে এগুলি কোরআন এবং হাদিস থেকে কোন রকম ভাবে এগুলা পারমিট করে না, পারমিশন দেয় না। অতএব এগুলি সমাজ থেকে চিরতরের জন্য বিদায় জানিয়ে দিতে হবে। এবার আমার মা ও বোনেদের উদ্দেশ্যে কোরআন থেকে সরাসরি চলে গেলাম। বিস্তারিত আলোচনা করতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টার বিষয় নয়, কয়েক ঘন্টা বিষয়ের প্রয়োজন হয়ে যাবে। এবার মা বোনদের উদ্দেশ্যে বলছি, ওগো আমার মা, ওগো আমার বোন, তোমাদেরকে বলছি একটু ভালো করে কান করে শুনে নাও। আমার আল্লাহ বলেন যে মেয়েটার ভিতরে 3খানা গুণ বিদ্যমান থাকবে রে, ওই মেয়েটাকে আমার আল্লাহ দুনিয়াতে সলিহা ডিগ্রি দিবে, আর সলিহা ডিগ্রি দেওয়ার পরে পরে ওই মেয়েটাকে দুনিয়ায় সলিহা ডিগ্রি দেবে, আখিরাতে ওই মেয়েটাকে বিশ্ব সুন্দরীর মর্যাদা দিয়ে জান্নাতি মেহমান বানিয়ে দেবে। জোরে বলুন নারে তাকবীর। আমার আল্লাহ বলেন যেই মেয়েটার ভিতরে 3খানা গুণ থাকবে, ওই মেয়েটা সংসার জীবনে সুখী হবে, ওই মেয়েটা সলিহা ডিগ্রি লাভ করবে, ওই মেয়েটা স্বামীর ভালো বউ হতে পারবে, শ্বশুরের ভালো বৌমা হতে পারবে, শ্বশুর বংশের লোক তাকে নিয়ে গৌরব করবে। এবার 3খানা গুণ কি বলেছেন আল্লাহ পাক, কি বলেছেন ভালো করে কান করে শুনে নেন। আমার আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বর হলো আমার আল্লাহ বলেন হে মেয়ের দল, তোমাকে নেককারী ওয়ালি হতে হবে। নেককারী তুমি যদি হয়ে যাও, 2 নম্বর হলো কনিতা। কনিতা মানে হলো অল্পে সন্তুষ্টি হয়ে যাওয়া, কিন্তু অল্পে সন্তুষ্টি হওয়া এটা মা বোনদের পক্ষে সম্ভব নয়। তবে যদি কোনো মেয়ের ভিতরে সম্ভব হয়ে যায়, তাহলে ওই মেয়েটা দুনিয়াতে সলিহা ডিগ্রি লাভ করবে। অল্পে সন্তুষ্ট বলতে কি মা বোনেরা ভালো করে শুনে নেন, আপনার স্বামী যদি কোনো জিনিস আপনার জন্য নিয়ে আসে, তাহলে আপনাকে যদি বলে সলিহা, ওরে আয়েশা, ফাতেমা, খাদিজা, তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসলাম, তোমার পছন্দ হয়েছে কিনা তুমি দেখো, এই কথা যখনই বলবে, যদি কোনো মেয়ে বলতে পারে ওগো আমার স্বামী, আমি তো আমার নয়, আমি কেবলমাত্র তোমার, আমাকে কোন কালারের শাড়ি পরলে, কোন কালারের চুড়ি পরলে, কেমন কানের দুল পরলে তোমার চোখে ভালো লাগবে, এটা আমার দেখার নয়, এটা তোমার দেখার। অবশ্যই তোমার চোখে যেটা ভালো লেগেছে সেটাই তুমি আমার জন্য নিয়ে এসেছো, এ কথা যদি কোনো মেয়ে বলে, তাহলে স্বামীর ভালোবাসা তার স্ত্রীর উপরে বাড়বে না কমবে? এবার আপনারা বলবেন বাড়বে। আচ্ছা বলুন তো, আপনারা মার্কেট থেকে যে কাপড়টা বা যে জিনিসটা একবার নিয়ে চলে আসেন, ওইটা নিয়ে আসার পরে একই চান্সে আপনার স্ত্রী রাজি হয়েছে কিনা একটু বলুন তো? রাজি হয়? যে নিয়ে এসেছো সত্যি খুব ভালো লেগেছে গো, তোমার চোখ সত্যি দারুণ, তুমি নিয়ে এসেছো আমার খুব ভালো লেগেছে, সত্যি তোমার পছন্দের একটা দাম আছে, এরকম কথা বলে আলহামদুলিল্লাহ বলে কবুল করেছে কার কার স্ত্রী? একটু হাত তুলুন তো ভাই দেখি। বলেছে? বাপরে বাপ, না বুঝেই বলছেন। আর হাত তুলবেন খুব সাবধান, ক্যামেরায় দেখছে, বাড়িতে বিচার হবে। শীতের রাত, লেপ কাটা কিছুই দেবে না, বাড়ির বাইরে দাঁড় করে রাখবে, খুব ভাবনা চিন্তা। এ কথা বলে বলে না, কি বলবে জানেন? নিয়ে গিয়ে দিবেন। আর একটু বলি, স্ত্রী নতুন বিবাহ হয়েছে, স্বামীর কাছে চেয়েছে, আগো এখন পাখি মার্কা স্বামীর মার্কেট, মানে শাড়ির মার্কেট চলছে, আমাকে একটা পাখি মার্কা শাড়ি তোমাকে দিতে হবে। গরিবী সংসার, বেচারা ভাবলো 2-3 বছর বিয়ে হলো, এখনো তো দিতে পারিনি, তো চেয়েছে দেব। তো এখন আমার কামরুল ভাই যেমন মাকনার ব্যবসা করে, মাকনার আবাদ করে, কোথায় চাঁচল, তো চাঁচলে কর্ম করার জন্য ওখানে নিয়োগ করেছে শ্রমিক হিসাবে। তো বেচারা ওখানে
কর্ম করতে করতে ঈদের মানে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে, বেচারা চাঁচল মার্কেটে নিজের স্ত্রীকে কল্পনার দর্পণে দেখেছে, আর চাঁচল মার্কেটের বড় বড় দোকানগুলিকে, কাপড়গুলিকে প্রায় 74-72 ডজন কাপড় দেখেছে। দেখার পর একটা কাপড় পছন্দ হয়েছে আর বলেছে, সলিহা তোমার কালারটা এইরকম, তাহলে এই কালারটা পরলে সত্যি তোমার খুবই তোমাকে দেখে আমার চোখে খুব ভালো লাগবে। এই কল্পনার দর্পণে এঁকে এঁকে একটা পাখি মার্কা শাড়ি কিনেছে। এবার চাঁচল থেকে এসে সরাসরি আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে নেমেছে। 3 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা, রোজা অবস্থায় বাড়ি আসছে। বেচারা টুকটুকিতে চাপলে পারে, চাপলো না, মনের আনন্দে আছে। আল্লাহ বলেছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ বলেছেন তুমি উপার্জন করো আর খরচ করো স্ত্রীর পেছনে, তাহলে আল্লাহর একটা ফরজ হুকুম আমি পালন করছি, আর স্ত্রীর মানে একেবারে পছন্দের একটা কাপড়ও আমি কিনতে পেরেছি। বেচারা রোদকে রোদ মনে না করে, কষ্টকে কষ্ট মনে না করে, একবারে হাঁটতে হাঁটতে মনের আনন্দে বাড়ি আসলো। বাড়িতে এসে দেখছে বাড়িতে কেউ নেই, নতুন বিয়ে হয়েছে। বাড়িতে চুপ করে খাটের উপরে বসে সলিহা বলে ডাক দিল। সলিহার ডাকটা শুনেই দেখলো এটা তো আমার স্বামীর কণ্ঠের আওয়াজ। সলিহাকে ডাকলো, সলিহার হাতে ব্যাগটা দিয়ে দিল, কাপড়ের ব্যাগ। আর সলিহা মনে মনে ভাবলো আমি যে শাড়িটা চেয়েছিলাম সে শাড়িটাই হয়তো আমার জন্য বরাদ্দ হয়েছে। আর বেচারা মনে মনে ভাবলো সলিহা আমার দেওয়া কাপড়টাকে নিজে ব্যাগের চেন টেনে দেখবে, না জানি সে কতই না খুশি হবে। বেচারা চেনটা খুলেই যখন দেখলো, মেয়েদের একটা স্বভাব আছে দেখবেন, মুখটা একটু বাঁকা করে বলবে, দেখো তোমার চোখ ভালো কোনোদিন ঠেকে না, এটাই তোমার পছন্দ, এ কথা মেয়েরা বলবে। বলার পরে আবার একটা রেফারেন্স দেবে, কি পাশের বাড়ির একটা ছেলের নাম ফাইসাল, বলছে দেখো না ফাইসালের বাপ কত ভালো ভালো ফাইসালের মাকে নিয়ে এসে দেয়, তুমি কি ওই রকম নিয়ে আসতে পারো না? আচ্ছা বলুন তো, এরকম যখন বলবে তখন মেজাজ কি আর ঠিক থাকবে? থাকবে না। এবার আপনি বলবেন আমার সংসার করবি আর ফাইসালের বাপ কি নিয়ে আসবে এটাই তুই দেখবি। ঠিক এমনই কথা বলেছে। আর খাটের ওপরে বেচারা এড়া দিয়ে পড়ে গেছে। তখন স্ত্রী বলছে কি হলো গো, পানি লাগবে? তখন ও বলছে পানি নয় রে, একটু বিষ নিয়ে আয়, বিষ, আর দুনিয়া করব না। আমি চাঁচল মার্কেটে দেখলাম কয়েক ডজন কাপড় উল্টি পাল্টিয়ে দেখে মনের আনন্দে তোমার পছন্দ মতো একটা শাড়ি আমি নিয়েছি, আর আল্লাহর দেওয়া ফরজ হুকুম পালন করতে পেরেছি। রোদকে রোদ মনে না করে, কষ্টকে কষ্ট না মনে করে আমি তোমাকে নিয়ে এসে দিলাম, তুমি 1 মিনিটে আমার সব আনন্দকে নষ্ট করে দিলে। এই বলে স্বামীর মনে ব্যথা লাগবে কি লাগবে না? লাগবে। আমার আল্লাহ বলেন কলকনিতা, তুমি কনিতা হয়ে যাও, অল্পে সন্তুষ্ট হয়ে যাও। স্বামীর নিয়ে আসা মালটাকে পেয়ে একই চান্সে আলহামদুলিল্লাহ বলে কবুল করে নাও। তোমার স্বামীকে কথা বলিও, স্বামী গো আমি তো আমার নয়, আমি কেবলমাত্র তোমার। আমি কোন কালারের কাপড় পরলে ভালো লাগবে এটা তোমার নির্বাচন, অতএব তুমি নিয়ে এসেছো, খুবই ভালো লেগেছে। এমন কথা যদি কোনো স্ত্রী স্বামীকে বলতে পারে, স্বামী বলবে সলিহা রে, তুমি 2000 টাকার শাড়ি পেয়ে যদি এত খুশি হয়ে যাও, আগামী ঈদে তোমার জন্য 2000 নয় 3000-এর বরাদ্দ হবে। এইরকম ভাবনা চিন্তা করবে কি করবে না? করবে। আমার আল্লাহ বলেন অল কনিতা, কনিতা হয়ে যাও, তাহলে তুমি দুনিয়াতে স্বামীর ভালো বউ হতে পারবে। এবার কোন বাড়িতে 5 ভাই একই সংসারে আছেন, 5 ভাই একই সংসারে থাকার কারণে শ্বশুর মশাই মার্কেটিং করে। এবার মার্কেটিং করে নিয়ে এসেছে 5টা বৌমার মধ্যে যদি কোনো একটা বৌমা এমনই হয়, বগুরে তোমরা 4 জন 4টা নিয়ে নাও, অবশিষ্ট যেটা থাকবে সেটা আমি নিব। এইরকম যদি কোনো গুণের মেয়ে হয়ে যায়, বৌমা হয়ে যায়, শ্বশুর মশাই তাকে নিয়ে গৌরব করবে কি করবে না? করবে। আমার আল্লাহ বলেন অল কনিতা, কনিতা হয়ে যাও, ওয়া বিমা হাফিজাল্লাহ, তোমাকে আমি আল্লাহ বডিটা দিয়েছি রে, এই বডিটাকে তুমি হেফাজত করো, সংরক্ষণ করো। তোমার বডিটা
এটা যেন তোমার কোনো পাড়া প্রতিবেশীর যুবক না দেখে, তোমার পাড়া প্রতিবেশীর দেওর দেখে আনন্দ না পায়, তোমার মাথার কুচকানো কুচকানো সুন্দর চুলগুলি দেখে কেউ যেন আনন্দ না পায়, তোমার মিষ্টি হাসিটা তুমি তোমার স্বামীর জন্য রিজার্ভ রেখে দাও। অতএব তোমার স্বামীর মালের তুমি ক্ষতি করো না, নষ্ট করিও না। তুমি যদি এই তিনটে জিনিস তুমি যদি কন্ট্রোল করতে পারো, এই তিনটা জিনিস তোমার ভিতরে যদি বিদ্যমান রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে সলিহা ডিগ্রি দেব। দুনিয়ায় সলিহা ডিগ্রি তুমি যেমন লাভ করবে, স্বামীর ভালো স্ত্রী হতে পারবে, সংসার জীবনে তুমি সুখী হতে পারবে, জান্নাতের তুমি বিশ্ব সুন্দরের মর্যাদা তুমি লাভ করতে পারবে। আজকে বলুন তো, এই যে তিনটির কথা বলা হলো, এই তিনটে কথা বা তিনটে গুণ বৈশিষ্ট্য নিয়ে আসার জন্য আবার নতুন করে কি কোন স্কুল কলেজে অ্যাডমিশন নিতে হবে? নিতে হবে না। অ্যাডমিশন নেওয়ারও প্রয়োজন হবে না, আপনাকে নতুন করে শেখারও প্রয়োজন হবে না। আমার আল্লাহ যে কথা বলেছে, এই কথার দিকে যদি আপনি কর্ণপাত করে একটু যদি গাইডলাইন মেনে চলেন, আপনার সংসার জীবন সুখী হবে, আনন্দের হবে, তার পাশাপাশি বিশ্ব সুন্দর মর্যাদা নিয়ে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যেতে পারবে। তাহলে একটা টিপস আপনাদেরকে দিলাম কোরআন থেকে। আর এতক্ষণ যেগুলো ওষুধ দিয়েছি, তো ওষুধ যাদের প্রয়োজন নিবেন। যদি কোনো যুবক থেকে তাকে ভুল করে শ্বশুরের সঙ্গে বিয়ে করে একটা গাড়ি নিব স্বপ্ন তুমি দেখো না, জীবন কয়লাকালি হয়ে যাবে। খেতে বসতে উঠতে বলবে যে আমার বাপ দিয়েছিল বলে চোরে বাঁচলে, কথা বারবার বলবে, শুনে রেখো।